ঠাকুর মশাই, বাবা বলতেন ছোটবেলা থেকে বলাইয়ের গান শুনেছেন। যখন গান গায় তখন মা জীবন্ত রূপ ধারণ করে, এটাই ঘটনা। বলাই, শুনলুম তুই রঘু ছেলেকে দেখেই বলেছিলি ভালো হয়ে যাবে। তোর কথা বিশ্বাস করে রঘু ভালোই করেছে। ডাক্তার বুদ্ধি না করেই ছেলেটা কিন্তু ভালো হয়ে গেল। বলো কি রে হলদার? হ্যাঁ রে, বলাইদা সত্যিই বাকসিদ্ধ পুরুষ। না না, আমি কিছুই জানি না ভাই। ইচ্ছাময়ী মা যা বলান তাই আমি বলি। সেটা তুমি পেয়েছো ঠাকুর। ঠিক তাই, মা তোমাকে দিয়ে সকলের মঙ্গল করছে ঠাকুর, একথা সকলেই বলে। আর জমিদার বাবু বেঁচে থাকলে মন্দিরের পাশে তোমাকে বড় বাড়ি করে দিত। বটেই তো। ওই ঠাকুর, তোমার বুজরুকি থামাতে হবে। আমি বেঁচে থাকতে ওসব মাটা আমি মানি না। ঠিকই তো, এই মাসই তো মাস শেষ মাস। পরের মাস থেকে তোমার আর চাকরি থাকবে না। ছোট বাবু, তাহলে মায়ের মন্দিরে সেবায়িত কে হবে? তাহলে সেবার কি হবে এখন? হ্যালো, বাবার আমলে ওই মাটির মূর্তি দেখিয়ে তোমার বাপ ঠাকুরদা অনেক মাল ঝেড়ে নিয়ে গেছে। এবার কাটবো। ঠিকই তো, ছোট বাবু যা হুকুম দিলেন তাই হবে। যাও কাটো, এখন কাটো এখান থেকে। তবে একদিন এসে দেখে যেও এই মন্দিরে মায়ের মূর্তি নেই, বদলে সাজুগুজু মেয়েদের নাচ দেখবে, গান শুনবে। পারো তো ইয়াসি মুখ মাল এলেও যেতে পারে। কি বলে ছোট বাবু? শোনো, পয়লা থেকে মন্দির বন্ধ, এই আমার হুকুম। হুকুম দিন ছোট বাবু, বন্ধ করে দিচ্ছেন। ঠাকুর, তাহলে কি হবে? মা, মা গো, সবই ইচ্ছাময়ী মায়ের ইচ্ছা, সবই ইচ্ছাময়ী মায়ের ইচ্ছা। ওগো শুনছো? চলো। সর্বনাশ হলো, পুকুর ঘাটে শুনে এলুম তোমার ভাইয়ের মন্দিরে চাকরিটা গেছে। তাই নাকি? এখন কি হবে? পুরো সংসারটাই তো তোমার ঘাড়ে এসে পড়লো। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। বলাই মায়ের ভক্ত, ওর ভক্তরাই ওকে দেবে থবে, এইভাবেই চলে যাবে। হ্যাঁ, কত দেবে? দাদা, দাদা, দরজা খোলো দাদা, দাদা শিগগির দরজা খোলো, দরজা খোলো দাদা, দাদা শিগগির দরজা খোলো দাদা, দাদা, দাদা। আচ্ছা ভাই। চলে এসো, চলে এসো, চলে এসো। বলে আর তোমাদের ভয় নেই, যাও শুতে যাও, শুতে যাও। আপনি বড় রাগী, রাগ কমান। রাগ তো সবারই থাকে। আর কিছু বলুন? 5 টাকায় একটাই বলি। ওরে বাবা, আরেকটা বললে আবার 5 টাকা। এই যে আমি দিচ্ছি, আপনাকে 5 টাকা দিলাম। আচ্ছা, ওর মার খুব অসুখ, হ্যাঁ, দেখুন তো বাঁচবে কিনা। দেখি 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 দেখি। অশ্লেষা মগা, 7 নক্ষত্রে লগ্নপতি স্থান। বাজবে বাজবে। একটা কালো পাথর লাল সুতো দিয়ে তোর মায়ের হাতে পরিয়ে দিবি, মা দেখবি সেরে উঠেছে। তারপর গড়গড় গড়গড় করে হাঁটতে হাঁটতে চলে যাবে। মিথ্যা কথা, ওনার মা তো 4 মাস আগেই মারা গেছেন। আরে উনি তো ঠিকই বলেছেন, শ্রীকান্তর মা তো 4 মাস আগেই মারা গেছে। ওমা জোচ্ছেন? আপনি কি করে বললেন? আমি কিছুই বলিনি ভাই, ওই মা যা বলান তাই আমি বলি। উনি জ্যোতিষবিদ্যাকে ছোট করে নোংরা পথে রোজগার করছেন। আপনি ঠিকই বলেছেন, আমিও তো তাই নেড়েচেড়ে দেখতে এসেছিলাম। এই টাকা ফেরত দাও। আমার টাকা ফেরত দিতে হবে। আমার এবার ফাঁদে পড়েছে, বুঝলেন না? আমি কোথায়? আপনি কে? আমি এক সাধারণ মানুষ ভাই, নাম বলাই ভট্টাচার্য। মা যা বলান তাই আমি বলি। আগে হ্যাঁ, উনি বাকসিদ্ধ। বাকসিদ্ধ?
আপনি কিছু বলুন বাবা, আপনি কিছু বলুন, কিছু বলুন, আমরা শুনবো। এমনি পারবো না, পয়সা দেবো, পয়সা দেবো, পয়সা দেবো। না 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 না, এভাবে আমি রোজগার করি না। বেশ তো, তাহলে মায়ের সেবার জন্য নিন। মায়ের সেবা? মা, আয় বাবা। মা এই টাকা কটা বলাই দিল, ও রোজগার। বলাই রোজগার? রাখ বাবা। ও তোমাকে দেওয়ার জন্য বলেছে। আসি মা। এসো বাবা। ও, মাকে তাহলে লুকিয়ে টাকা দাও তুমি? আরে না না, ও টাকাটা বলাই চুপ দিয়েছে। করো। বলাই তোমার হাত দিয়ে মাকে টাকা পাঠাবে? হ্যাঁ গো, পথে দেখা হচ্ছে। চুপ! মিথ্যুক কোথাকার। মা, 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 আপনার ছেলে যে আমাকে লুকিয়ে আপনাকে টাকা দিয়েছে, সেটা আমাকে না জানি আপনার নেওয়া উচিত? কালাই কি বললে? বলাই দিয়েছে? মিথ্যে কথা, ও টাকা আমার। দিন। আমার কানাই যখন বলাইয়ের নাম করে ঠাকুর ঘরে দিয়ে গেছে, তখন ও টাকা আমি তোমাকে দিতে পারবো না বৌমা। কি বললেন? আমার ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না বৌমা। তোমার যদি দরকার হয় তুমি কত টাকা নিতে পারো। বটে, আমার স্বামী রোজগারের টাকা লুকিয়ে নিতে গিয়ে ধরা পড়ে কোথায় লজ্জা পাবেন তা নয়, দয়া দেখাচ্ছেন আমাকে। এই আপনি ঠাকুর পুজো করেন? আমি কিছু বুঝি না। কি করলে বৌমা? স্বপ্নে পেয়েছে না ছাই পেয়েছে? সব গন্ডামি। গোপাল, গোপাল, এ কি হলো গোপাল? এ কি করলে তুমি গোপাল? এ তুমি কি করলে গোপাল? মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? মা কি হয়েছে? মা কি হয়েছে? বলাই, বৌমাইটা ফেলে দিয়েছে। এটা তোর কাছে রাখ বলাই, রাখ। আর গোপালকে কৃষ্ণ মন্দিরে দিয়ে আয় বলাই। কেন মা? এবার যে আমায় সংসার ছাড়তে হবে বাবা। মা, হ্যাঁ বাবা, আমার গোপালের তাই ইচ্ছা। মা বলে কাকে ডাকবো? এই ময়ূর পুচ্ছটার দিকে তাকিয়ে মা বলে ডাকলে আমাকে দেখতে পাবি। আর বলাই, ওরা তোকে এখানে থাকতে দেবে না রে। তুই কলকাতায় চলে যা। কলকাতা? কলকাতায় বিধুবাবুর বাড়িতে যা। আমার তরঙ্গে ওর ঠিকানা রয়েছে। ছোটবেলায় তুই যখন ছোট্ট ছিলি, তখন মা কালীর মন্দিরে তোর ভক্তি দেখে উনি একটা কালী মূর্তি কিনে দিয়েছিলেন তোকে। বলেছিলেন তুই মায়ের ভক্ত হবি। তুই কলকাতায় যা বাবা। ওখানে গেলেই তুই মা ইচ্ছাময়ীকে পাবি। মা ইচ্ছাময়ী তোকে বিয়ে দেবেন। দেখবি তোর বউ তোর কাছে পায়ে হেঁটে আসবে। ও কথা থাক মা, তুমি বললে মা ইচ্ছাময়কে পাবো। পাবো তো, পাবো তো মা, পাবো তো। ইচ্ছাময়কে পাবো, ইচ্ছাময়কে পাবো, ইচ্ছাময়কে পাবো মা। মা, 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 মা গো, মা, 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 দাদা।